নবমতম ম্যাচ ছিল। মাগুরা টিস্যু প্রথমত ব্যাট করে 100 কত রান ছিল? 146 রান 47 এর টার্গেট ছিল নিয়ে নেয় এবং 147 রান টার্গেট দেয় বেলুনি একাডেমিকে। বেলুনি ক্রিকেট একাডেমি অল উইকেট হারিয়ে কত রান নিছে জানি না 5 উইকেট হারিয়ে বেলুনি অল উইকেট হারিয়ে অল উইকেট না 5 উইকেট 119 রান আমি বলি বেলুনি আমাদের মধ্যকার আজকে দিনের শেষ ম্যাচ অর্থাৎ গ্রুপ লিগের সর্বশেষ ম্যাচ ছিল গ্রুপের নবমতম ম্যাচ আব্দুল্লাহ ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2 এর। আজকে বেলুনি ক্রিকেট একাডেমি বনাম মাজার টিস্যু ক্রিকেট স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি হয় এবং মাজার টিস্যু প্রথমে ব্যাট করতে নেমে 146 রান করে 147 রানের টার্গেট দিয়েছে বেলুনিকে। ওকে, আর বেলুনি ব্যাট হাতে 119 রান করে অল আউট হয়েছে 12 ওভারে। আর মাজার টিস্যু 6 উইকেটে জয়। মাজার টিস্যু 6 উইকেটে 26 রান জয়। 26 রানে মাজার টিস্যু স্পোর্টিং ক্লাব। জুয়েল ব্যাট হাতে 26 বলে 59 রান করছে। বল 26 বলে 59 রান বল উইকেট নিছে না কিপার ছিল। দলের আমি জানি জুয়েল মনে ক্যাপ্টেন নাকি এই ক্যাপ্টেন না ক্যাপ্টেন বানায় মাজার টিস্যু স্পোর্টিং ক্লাবের ওপেনিং ব্যাটসম্যান কিপিং এবং ব্যাটসম্যান জুয়েল 26 বলে 69 রান করে দলের 59 করে দলের জয়ের ভূমিকা পালন রাখে এবং দলের আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন আমাদের ম্যান অফ দ্য ম্যাচটি জাকির হোসেন রতন ওনার সৌজন্যে পুরস্কৃত করা হবে। জাকির হোসেন রতন লেবাননের কেন্দ্রীয় কমিটি বিএনপির প্রচার সম্পাদক হিসেবে আছেন উনি। ওনার তরফ থেকে আমাদের কমিটির সাধারণ সম্পাদক সোহেল ভাই ওনাকে পুরস্কৃত করবেন। জল ভাই আজকের গ্রুপের একটু সোহেল ভাই আপনারা গ্রুপ লিগের চ্যাম্পিয়ন হয়ে আজকে জয়লাভ করেন। আপনারা সরাসরি দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়ে যান গ্রুপ লিগের চ্যাম্পিয়ন দল হিসাবে। আপনার কেমন লাগলো ভাই আজকে ম্যান অফ দ্য ম্যাচ? জিততে পরে অনেক ভালো লাগছে। সবসময় দলের জন্য খেলি, তারপরও জিতছি। আজকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আমরা চাই আমাদের এই জয়টা ধারাবাহিকভাবে আমরা চ্যাম্পিয়ন হই ফাইনালে। দলগত খেলাগুলো আসলে সত্যি আমাদের সবাইকে মুগ্ধ করে, কারণ আপনাদের টিমের যে একটা স্পিড সত্যি যে কেউটাই এখানে অ্যাটেন্ড করেছে সব থেকে আপনাদের এগ্রি স্পিডটা অন্যরকম। আমরা চাইছি এটা পুরো ম্যাচের জন্য পুরো টুর্নামেন্টের জন্য এনজয়টা মজাটা আমরা ধরে রাখতে পারি সব সময়। অনুভূতিটা কি ছিল তোমার? যেটা কম বলে তুমি 59 রান করলা। 59 করার প্রথমে ছিল একটা টার্গেট ছিল যে আজকে খেলার শুরুতে আমি মাইরা খেলবো। সকালবেলা একটা ম্যাচ খেলছিলাম আরেক জায়গায়, ব্যাটে বলে আসে নাই, তো এই জন্য ভাবছিলাম একটা কমিটি ছিল মনের মধ্যে ওই জায়গা জিতে এখানে মিটাইছি। আমাদের মাঝারে ডিশ একজন আমাদের লগের একজন লোক বন্ধু বান্ধব আজকে ভালো খেলার জন্য জয়েলে একটু একটা জিনিস গিফট করবো। আমরা এই মুহূর্তে দেখতে পেলাম আমাদের এক বড় ভাই মাজার টিস্যুর টিম ম্যানেজার বা উনি দলীয়ভাবে আমাদের জুয়েল ভাইকে পুরস্কৃত করেন $100। ভাই আপনার পরিচয়টা জানতে পারি? মোহাম্মদ রাহুল, আমি আশা করছি আমাদের দল আজকে ভালো খেলবে, সেই আশায় আমি আসছি এবং কি আমার বন্ধু জুয়েল ওকে নিয়ে বিশেষ করে আমি আশা ছিলাম যে ও ভালো খেলবে এবং কি ভালো খেলেছে। আমি আশা করি আগামীতে আমরা আমার ভিডিও হইছে না কি করলাম একটা ভিডিও হইছে না সরি আবার হ্যাঁ ভিডিও কি এটা হয় নাই শুধু এটা ভিডিও ক্লিকই করি না।
তাহলে এটা আগেরগুলো আপনারা করছেন আমরা দিয়েন ভাই একটু হ্যাঁ? এটা দিয়ে দিলাম যাই হোক, আমি- সেল করে দিব আপনার মোবাইল ভাই নতুন ওকে ওকে ভাই আসলে জুয়েল ভাইকে আমাদের বড় ভাই মাদার টিস্যু টিম ম্যানেজার কি নাম ভাই রাহুল ভাই ইউএস $100 পুরস্কৃত করে মাদার টিস্যু এইমাত্র গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আব্দুল্লাহ ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2 এর দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এই জয়ের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন এবং জয়ের মুখ্য ভূমিকা পালন করেন উনি। জয়ের আমরা দেখতে পাচ্ছি খুব আনন্দ মুহূর্ত ছিল মুহূর্তটা।